এবার রেসলম্যানিয়া 41 রক ভার্সেস রোমান রেন্সের এই সিঙ্গেল ম্যাচটি দেখতে পারবেন, এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। কেন বলছি, অনেকগুলো কারণ থেকে বলছি এবং সেই কারণগুলো শুনলে আপনারা নিজে বলতে পারেন যে হ্যাঁ, এবার রেসলম্যানিয়া 41 রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটি হতে পারে। এবং সেই কারণগুলো বলার পর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি এবার রেসলম্যানিয়া 41 রক ভার্সেস রোমান রেন্সের এই ম্যাচটি হতে পারে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা তা জানতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল। সর্বপ্রথম আলোচনা করা যাক ব্রক লেসনারকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে ভিন্স ম্যাকম্যান যে কেসটিতে ফেসে গিয়েছিল, ঠিক একই কেসে ফেসে গিয়েছিল ব্রক লেসনার, কিন্তু ভিন্স ম্যাকম্যানের সেই কেসটি শেষ হয়ে গেল। ব্রক লেসনার এখন সেই কেসটি পুরোপুরিভাবে শেষ হয়নি। তাহলে কি এবার ব্রক লেসনারকে 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বল পেপার ভিউতে রিটার্ন আসতে দেখা যেতে পারে। দেখুন, অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার ব্রক লেসনারকে রিটার্ন আসতে দেখা যেতে পারে, কিন্তু আমার যতটুকু মনে হয় যে ব্রক লেসনারকে এখন রিটার্ন আনবে না ডাব্লিউডাব্লিউ এই 30 ম্যাচ রয়্যাল রাম্বল পেপার ভিউতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সামনের সপ্তাহে মানডে নাইট রটিকে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে বর্তমানে ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ডাব্লিউডাব্লিউ তার অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে সামনের সপ্তাহে আসতে চলেছেন লোগান পল, এবং লোগান পল এসে তিনি অফিসিয়ালিভাবে কনফার্ম করবে যে তিনিও এবার 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং এবার লোগান পলকে রয়্যাল রাম্বল পেপার ভিউ থেকে শুরু করে রেসলম্যানিয়া 41 থেকে রেগুলারলি ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে। আর এটি সবচেয়ে বড় বিষয় নেই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সামনের মানডে নাইট রয়ে দেখা যেতে পারে ওটিসি রোমান রেন্সকে। আপনারা এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানডে নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে যখন রোমান রেন্স তিনি সোলো সুগাকে হারিয়ে ট্রাভেল চিপ হয়ে গিয়েছিল, পরবর্তীতে ব্যাকস্টেজে একটি সেগমেন্ট দেখা গিয়েছিল রোমান রেন্স এবং ফল হেমেনের। সে জায়গায় রোমান রেন্স তিনি ফল হেমেনকে বলছিল যে 27 জানুয়ারি নেটফ্লিক্স র, অর্থাৎ আমাদের এদিকে 28 জানুয়ারি নেটফ্লিক্স র হতে যাচ্ছে, সে জায়গায় রোমান রেন্স তিনি আসতে চলেছেন, এই বিষয়টা রোমান রেন্স বুঝিয়েছেন। অর্থাৎ আপনারা এবার হোপ রাখতে পারেন যে সামনের মানডে নাইট রয়ে ওটিসি রোমান রেন্সকে দেখা যাবে। এবার আলোচনা করা যাক এজে লিকে নিয়ে। তো এই পর্যন্ত ডাব্লিউডাব্লিউ বারবার টিজ করে দিয়েছে যে খুব শীঘ্র এজে লি আসতে চলেছেন। তো এবার 2025-এ 30 ওমেন্স রয়্যাল রাম্বলতে এজে লি রিটার্ন আসতে পারেন, তার অনেক সম্ভাবনা রয়েছে। এবং এজে লিকে রিটার্ন আসলে একটি ট্যাগ টিম ম্যাচে রেসল করতে দেখা যেতে পারে। দেখুন, কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার যেহেতু বেকি লিঞ্চও রিটার্ন আসতে চলেছেন এবং ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের এই ইস্যু লাইনটি এত তাড়াতাড়ি শেষ করবে না, যার কারণে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে বেকি লিঞ্চ, সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক এজে লির মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। তো এই ম্যাচটি নিয়ে কত ইন্টারেস্টিং আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক গুন্থারকে নিয়ে। তো গুন্থারকে নিয়ে একটি রিপোর্ট কিছুদিন আগে আসছিল, যে সেই রিপোর্টটি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বর্তমান আবার আসে যে এবার নাকি গুন্থার তিনি রেসলম্যানিয়া 41-এর আগে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি হেরে যেতে পারে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে বা কোনো এক পেপার ভিউতে হেরে যেতে পারে। অর্থাৎ গুন্থারকে এবার রেসলম্যানিয়া 41-এর আগে তাকে চ্যাম্পিয়নশিপটি হেরে যেতে হবে এবং তাকে রেসলম্যানিয়া 41 তৈরি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানিয়ে নিবে না। তো এই বিষয়ে আপনাদের কি মন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রক এবং রোমান রেন্সকে নিয়ে। তাহলে কি এবার আসলে রেসলম্যানিয়া 41 রক এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যেতে পারে? দেখুন, আপনাদের কতগুলো কারণ বলছি, সেই কারণগুলো থেকে 200% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41 রক এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যেতে পারে। দেখুন, প্রথমত ডাব্লিউডাব্লিউ কিন্তু গত বছর রক এবং রোমান রেন্সের ম্যাচটি করতে চেয়েছিল, কিন্তু গত বছর রয়্যাল রাম্বল উইনার হয়েছিল কোডি রোজ, যার কারণে আমেরিকান সমস্ত দর্শকরা রক এবং রোমান রেন্সের এই ম্যাচটিকে হিট করেছিল এবং রক রোমান রেন্সের ম্যাচটির পরিবর্তে রোমান রেন্স এবং কোডি রোজের ম্যাচটি দেখতে চেয়েছিল, যার কারণে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি অনুষ্ঠিত করতে বাধ্য হয়েছিল। কিন্তু বর্তমানে সমস্ত আমেরিকান দর্শকরা এবং রেসলিং সমস্ত ভক্তরা বর্তমান রক এবং রোমান রেন্সের এই ম্যাচটি দেখতে চাইছে, যেহেতু ডাব্লিউডাব্লিউ গত বছর করতে চেয়েছিল এবং এটি ডাব্লিউডাব্লিউর কাছে সবচেয়ে বড় সুযোগ যে রেসলম্যানিয়া 41-টিকে বড় করার জন্য রক এবং রোমান রেন্সের ম্যাচটি রেসলম্যানিয়া 41-এর জন্য অনুষ্ঠিত করার। আর আরও একটি বড় কারণ হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে এবার রোমান রেন্স তিনি রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে যাচ্ছে, কিন্তু রোমান রেন্সেরও এবার রয়্যাল রাম্বল উইনার হওয়ার অনেকটি সম্ভাবনা রয়েছে। কিন্তু এবার রোমান রেন্স 2025-এ এই 30 ম্যাচ রয়্যাল রাম্বলটি উইনার হবে না, কারণ রোমান রেন্স তিনি এত লম্বা সময় তিনি চ্যাম্পিয়ন ছিল, তার কাছে তার টাইটেলটি ছিল 1316 দিনের মতন। কিন্তু ডাব্লিউডাব্লিউ আবার কেন রোমান রেন্সকে টাইটেল পিকচারে ডালবে, কেন আবার রোমান রেন্সকে চ্যাম্পিয়ন বানাবেন, যার কারণে এবার রোমান রেন্স তিনি রয়্যাল রাম্বল উইনার হবে না এবং তিনি রেসলম্যানিয়া 41-এ কোডি রোজকে ফেস করবে না। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি তো বলেছিলেন এবার রেসলম্যানিয়া 41-এ একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে রক, রোমান রেন্স, কোডি রোজ, কিন্তু বর্তমানে এই ম্যাচটা একেবারে হওয়ার সম্ভাবনা নেই, কারণ এবার জন সিনা তিনি রয়্যাল রাম্বল উইনার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। যদি জন সিনা উইনার না হয় তাহলে সিএম পাঙ্ক, সেথ রলিন্স এদের কেউ উইনার হতে দেখা যাবে না, নতুন কোনো রেসলারকে রয়্যাল রাম্বল উইনার হতে দেখা যেতে পারে। যদি জন সিনা রয়্যাল রাম্বল উইনার হন তাহলে জন সিনা তিনি কোডি রোজকে চ্যালেঞ্জ করবেন এবং কোডি রোজের সাথেই দেখা যাবে। কিন্তু রোমান রেন্স তিনি এবার 2025-এর
4টি ম্যাচ টুর্নামেন্টে উইনার হবে না, বরং সেই জায়গা থেকে রক রোমান রেসের ইস্যুলেন চালু হবে। আর দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41 অবশ্যই রক এবং রোমান রেসের ম্যাচটি। দেখুন রক রোমান রেসের ম্যাচটি রেসলম্যানিয়া 41 হবে। আরও একটি বড় কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ বারবার রোমান রেসের কোনো বড় ম্যাচ হতে যাচ্ছে বা বড় কিছু হতে যাচ্ছে, সেই জায়গায় বারবার রককে দেখাচ্ছি, রককে রোমান রেসের সেই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর দেখাচ্ছে এবং বারবার ডাব্লিউডাব্লিউ টিজ করছে। তো এই সমস্ত কিছু পয়েন্ট থেকে যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এবার যেভাবে হোক না কেন এবার রেসলম্যানিয়া 41 রক এবং রোমান রেসের এই ম্যাচটি অনুষ্ঠিত করবে। তাছাড়া আর কোনো ডাব্লিউডাব্লিউ এত বড় সুযোগ পাবে না এবার রেসলম্যানিয়া 41 জন্য রক এবং রোমান রেসের ম্যাচটি অনুষ্ঠিত করার জন্য, কারণ এবার ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41টিকে অনেক বড় করতে চাইছে। আর বর্তমানে রক এবং রোমান রেসের এই সিঙ্গেল ম্যাচটি ছাড়া রেসলম্যানিয়া 41টি সম্পূর্ণ হবে না। তাই এই বড় ম্যাচটি ডাব্লিউডাব্লিউ যেভাবে হোক না কেন এবার রেসলম্যানিয়া 41 অনুষ্ঠিত করবে। তো এই বিষয়ে আপনাদের আসলে কি মনে হয়? আর তাহলে কি এবার ডাব্লিউডাব্লিউ আসলে এবার রেসলম্যানিয়া 41 রক এবং রোমান রেসের ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে? এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনাদের ধারণাটি অবশ্যই বলে দিবেন কি আসলে কি হতে পারে না হতে পারে তার কারণগুলো বলে দিবেন। এবার আলোচনা করা যাক জে উসো এবং জিমি উসোকে নিয়ে। তো এই বিষয়ে আপনাদের একটি বিষয় জানিয়ে দিই যে এবার খুব শীঘ্রই জে উসো এবং জিমি উসো তারা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে চলেছেন এবং তারা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে এবার রেসলম্যানিয়া 41। বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই টাঙ্গালোয়াকে একটি ট্যাগ টিম ম্যাচে দেখতে চাইছে সমস্ত দর্শকরা এবং ডাব্লিউডাব্লিউ এবার তারা নিজেই চাইছে টাঙ্গালোয়া এবং টামাটোঙ্গাকে একটি রেসলম্যানিয়া 41 একটি ট্যাগ টিম ম্যাচে বুক করতে, এবং যার কারণে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41 টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়া তারা হয়তো ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে ফেস করবেন জে উসো জিমি উসোকে, আর নয়তো জিমি উসো জে উসো তারা তাদের ট্যাগ টিম টাইটেলটি ডিপেন্ড করবে টামাটোঙ্গা টাঙ্গালোয়ার এগেনস্টে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই তা জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।